চিকেন নুডলস আমরা সবাই রান্না করতে জানি। খেয়াল করে দেখবেন এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম হয়ে থাকে। তবে আপনি চাইলে একবার হলেও আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন। আর এর স্বাদ কিন্তু হোটেল স্টাইল থেকে কোনো অংশে কম হয় না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে চিকেন নুডলস বানিয়ে দেখাবো। এভাবে একবার চিকেন নুডলস বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু দারুণ হয়। আর এভাবে বানানোটাও কিন্তু খুব সিম্পল। আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন মূল রেসিপি শুরু করা যাক। চিকেন নুডলস বানানোর জন্য আমি এখানে 3 প্যাকেট নুডলস কেক নিয়েছি, সাথে নিয়েছি একটা ডিম আর কিছু বরবটি। আর কি লাগছে চলুন তা দেখে নিই। আমি আমার পরিমাণ মতো কয়েক পিস চিকেন নিয়েছি, আর আমি চিকেনের পিসগুলো চিকেনের বুকের অংশ থেকে নিয়েছি। সাথে নিয়েছি আলুগুলোকে আমি এভাবে কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ফার্স্টে আমি চিকেনটাকে রেডি করে নেব, তো তার জন্য চিকেনের পিসগুলোকে কেটে আমি আরও ছোট করে নিয়েছি। এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব, তো তার জন্য চিকেনের মধ্যে আমি অ্যাড করে দিলাম কিউব করে কেটে রাখা আলুগুলো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সেই সাথে অ্যাড করছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া, একটু করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন অ্যাড করলাম 1 চামচ রাঁধুনি মিক্স মাংসের মশলা, দিয়ে দিলাম একটু তেল। এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে ম্যারিনেটের জন্য আমি 20 মিনিট রেখে দিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর সেই সঙ্গে কেটে রাখা বরবটিগুলোর মধ্যে একটু করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে আমি বরবটিগুলো ভেজে নেব। বরবটিগুলো ভাজা হয়ে গেল, তাই এবার তুলে নিলাম। এইদিকে চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে, এবার চিকেনটাকে আমি রান্না করে নেব। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলোকে আমি কষা করে ভেজে নেব। নর্মালি আমরা চিকেন রান্না করার সময় যেভাবে চিকেন কষিয়ে নিই, আমি ঠিক সেভাবে এগুলোকে কষিয়ে নেব। দেখুন চিকেনের থেকে অনেকটা তেল বের হয়ে আসছে, আর আমার চিকেন কষা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার নুডলস রান্না করার পালা। তো নুডলস কেকগুলো সেদ্ধ করার জন্য আমি প্যানে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ পানি, সে সাথে দিয়ে দিলাম একটু করে লবণ। তো বলক আসার সাথে সাথে নুডলস কেকগুলো দিয়ে দিলাম। এবার এখানে আমি একটু করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এতে করে সিদ্ধ হওয়ার সাথে সাথে নুডলসগুলোর মধ্যে একটা হলদে কালার চলে আসবে। আমার নুডলস সেদ্ধ করা হয়ে গেছে। এবার নুডলসগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দেব। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ একটু নরম হয়ে আসছে, এবার একটা ডিম ভেঙে দেব। যেহেতু আমি 3 প্যাকেট নুডলস কেক নিয়েছি, তো টেস্ট মেকার রয়েছে 3টা, তো একটা এখানে অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিমের ঝুরি ভাজা হওয়ার সাথে সাথে আগে থেকে ভেজে রাখা বরবটিগুলো এখানে অ্যাড করে দিলাম। এবার এখানে অ্যাড করব সয়া সস। আমি এখানে 1 চামচের মতো সয়া সস অ্যাড করছিলাম। সেই সঙ্গে 1 চামচ টমেটো সস আমি অ্যাড করে দিলাম। এবারে অ্যাড করছি চিকেন কষা। একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা নুডলসগুলো আমি অ্যাড করে দিলাম। এখন সবগুলো ভালো করে মিক্স করে নিব। আর এই পর্যায়ে আমার চুলার আঁচটা রেখেছি একদম লো। এখন কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এর চাইতে বেশি বা কম দিতে পারেন। বাকি যে 2টা টেস্ট মেকার ছিল সেগুলো এবারে অ্যাড করে দিলাম। টেস্ট মেকারগুলো আমি একসাথে অ্যাড করি না। টেস্ট মেকারগুলো কখনো একসাথে অ্যাড করতে যাবেন না। একটা টেস্ট মেকার দেওয়ার পর একটু নেড়ে চেড়ে পরবর্তীতে আরেকটা অ্যাড করবেন। অ্যাকচুয়ালি এটা আমার পার্সোনালি মনে হয় যে টেস্ট মেকারগুলো আলাদা করে দিলে মশলাটা ভালো করে নুডলসের সাথে মিশে। তো ফ্রেন্ডস, আমার টেস্ট মেকারগুলো অ্যাড করা হয়ে গেছে, সেই সাথে আমার চিকেন নুডলস রান্না করা হয়ে গেছে। এবার নুডলসগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আশা করছি আমার এই চিকেন নুডলস রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তার সবার আগে আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।